হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি কিন্তু আবারও আমার কথা অনুযায়ী নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমি অনেক সকাল সকাল করেছি। আসলে আজকে আমার মামার বাড়িতে পুজো, তো সেই জন্য আমরা সবাই ঠাকুর নিতে যাব মহাপ্রভু। তো সবাই তাই জন্য সকাল সকাল রেডি হয়ে এখানে ওয়েট করছি। হাই গাইস, চললাম আমরা ঠাকুর আনতে ঠাকুর আনতে এই যে তোমরা যাদেরকে দেখছো এরা কিন্তু সবাই আমার দাদা হয়। তো আমার এই ভ্লগ ভিডিও বানানোর জন্য সবাই মিলে কিন্তু আমাকে খুব খিল্লি ওড়ায়, তবুও আমি কিন্তু ভ্লগ ভিডিও বানানো ছাড়ি না। তো তোমরাও কিন্তু আমাকে সাপোর্ট করো গাইজ, যাতে আমি আগামী দিন আরও ভালো ভালো ভ্লগ ভিডিও বানাতে পারি। আর যাকে দেখলে ধুতি পরা, ওর কিন্তু আগামীকাল বিয়ে, তো সেই জন্যই মহাপ্রভুর মানসিক ছিল। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর নিতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো আমাদের গ্রামের মন্দির। আমাদের এখানে কিন্তু সবাই যে কোনো শুভ কাজে যাওয়ার আগে, সে বিয়ে বাড়ি হোক বা কোনো কিছু, আগে কিন্তু গ্রামের মন্দিরে প্রণাম করে। তো সেই জন্য এখানে দাদারাও কিন্তু গ্রামের মন্দিরে প্রথমে ধূপ দিয়ে প্রণাম করছে। তো প্রণাম করে তারপরে কিন্তু আমরা মহাপ্রভুকে আনতে যাব। তো সেটাই তোমাদের কার কার বাড়ির ওই দিকে এরকম ধরনের নিয়ম আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আসলে আমাদের এই দিকটাতে তো প্রায় সবার বাড়ির দিকেই দেখি এরকম নিয়ম থাকে, গ্রামের মন্দিরে কোনো শুভ কাজে যাওয়ার আগে প্রণাম করার। তোমাদের বাড়ির ওই দিকে কার কীরকম নিয়ম যদি কিছু থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমারও খুব ভালো লাগবে তোমাদের নিয়ম। আর এই রোদের মধ্যে কিন্তু সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কিন্তু যেগুলো নিয়ম থাকে কিছু করার নেই, সেগুলো তো করতেই হবে। তো তারপরে আমরা সোজা চলে আসি মহাপ্রভুর যেখানে নিতে এসেছিলাম ওখানে। রাস্তায় আর আমি কোনো ভিডিও করিনি, কারণ যে পরিমাণে গরম আর রোদ উঠেছিল, তো ভিডিও করা প্রচণ্ড অসম্ভব ছিল। তবুও তার মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লাগবে। আমি চেষ্টা করি তোমাদের কিছু কিছু ভিডিও শেয়ার করার। আর এই যে এদের সবাইকে দেখছো, এরা কিন্তু সবাই আমার বাড়ির লোকজন। তো এদের এতটা রাস্তা গরমে আর রোদে এসে কিন্তু সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই সবাই বসে একটু জল খাচ্ছিল। আর এই যে দেখো মহাপ্রভুর পালকিগুলো কি সুন্দর, তাই না? আর এখানে কিন্তু বাজনাও হয়েছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতেই আমি ভুলে গেছি। তোমরা কি জানো, এর আগে আমি জীবনে কোনো দিনও এরকমভাবে মহাপ্রভু বা গৌরাঙ্গ কখনো আনতে যাইনি। তো এটা কিন্তু আমার জীবনে প্রথমবার ছিল। তোমরা কি আগে কেউ কখনো আনতে গেছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। অনেকেই হয়তো গেছো, তো আমার সেরকমভাবে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো মামার বাড়িতে পুজো ছিল, সেই অর্থে আমার সুযোগটা হলো। আর এরকম সুযোগ কিন্তু সবসময় সবার কপালে থাকে না। আমার ওই বলে না, কপালে না থাকলে কোনো কিছুই হয় না, তো আমার হয়তো ভাগ্যের ছিল, তো সেই জন্যই আমি যেতে পারলাম। তো তোমরা যদি কেউ না গিয়ে থাকো তো তোমরাও একদিন ঠিক যেতে পারবে, তোমাদেরও মনের ইচ্ছে ঠিক পূরণ হবে। তো এই দেখো মহাপ্রভুকে বের করে আনা হচ্ছে। তো ফোনে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, বাট ঠাকুরটা কিন্তু যথেষ্ট বড় ছিল। অত বড় একজন ছেলে কোলে নিয়ে তুলছে মানে বুঝতেই পারছো ঠাকুর যথেষ্টই বড় ছিল। তো এই পালকিতে করে ঠাকুরকে প্রথমে শুইয়ে দেওয়া হলো, তারপর এটাকে পালকি কাঁধে করে নিয়ে যাওয়া হবে। আর তারপর কিন্তু মহাপ্রভুকে সুন্দর করে পালকিতে শুইয়ে আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। তো এই দেখো সবাই মিলে কিন্তু কাঁধে করে পালকি নিয়ে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে। আর
আমরা যে জায়গাটাতে ঠাকুর নিতে গেছিলাম বাড়ি পর্যন্ত না ঠিক গাড়িটা ঢোকেনি, তো সেই জন্য আমরা সবাই মিলে হেঁটেই গেছিলাম। আর এদেরকে দেখো এই গরমে রোদের মধ্যে কিন্তু পালকিটা কাঁধে তখনও ধরে রেখেছে, কারণ যে গাড়িটাতে করে যাবে সে গাড়িটা এখনও ঠিকঠাকভাবে ওরা মানে গুছিয়ে নিতে পারেনি। তো আর বড় বড় দুটো পালকি ছিল, তো বড় গাড়ি ছাড়া সম্ভবও নয়, আর ছেলেরা ছাড়া তো ধরতেও পারবে না। তো সেই জন্য তারপরে এরা সবাই মিলে সুন্দর করে মহাপ্রভুকে গাড়ির মধ্যে বসিয়ে দিল মহাপ্রভুর পালকি, আর এরপর আমরা একে একে বাড়ির দিকে রওনা দেব। আর ওই দিন বাইরে যে কি প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনকি বাতাস পর্যন্তও ছিল না, মানে গাছের পাতা পর্যন্তও নড়েনি। আর এই গরমের মধ্যেও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওগুলো করেছি। তো তোমরা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, এবং প্রচুর প্রচুর ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওগুলো ছোট ছোট করে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথেও শেয়ার হয়ে যায়। আমি হয়তো রোজ ভিডিও দিতে পারি না, কিন্তু সময় পেলেই চেষ্টা করি আমি তোমাদের সাথে ভালো কিছু ব্লগ শেয়ার করার। আর এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি যেরকম ভিডিও করে চলেছি কনস্ট্যান্ট, এই ছেলেগুলো কিন্তু কনস্ট্যান্ট নাচানাচি করে চলেছে, স্টাইল মারছে আর নাচানাচি করছে। অবশ্য এক আধ দিনই তো আনন্দ করার, তো সেটাই ওরা করছিল। আর এদিকে কথা বলতে বলতে আমরা বাড়ির কাছে কিন্তু চলে এসেছি। বাড়ি বলতে আমার মামার বাড়ির কাছে। তো অনেকটা রাস্তায় আমরা গেছিলাম ঠাকুর নিতে, তো তাই জন্য অনেক দেরি হয়ে গেছে। এদিকে ঠাকুর বসাবে, তারপর পুজো হবে, আর অনেক লোকজনেরও খাওয়ার ব্যবস্থা আছে। তো সব কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরাও ঠাকুর নিয়ে এসেছি, অনেক লেট হয়ে গেছে। তো সবাই একটু তাড়াহুড়োই করছিল। আর আগেই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কালকে কিন্তু আমার দাদার বিয়ে আছে, তো সেই জন্য কিন্তু গেটটা এরকমভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে।
তারপর এখানে কিন্তু মহাপ্রভুর পালকিটা কাঁধে করে নিয়ে আসা হয়েছে এবং এখানে রাখা হয়েছে, কারণ পালকিগুলো জল দিয়ে প্রথমে ধুয়ে দিতে হবে, তারপরেই কিন্তু ঠাকুরকে আমরা বাড়িতে ঢোকাতে পারবো। কিছু নিয়ম থাকে যেগুলো, এবং কাঁসার থালায় করে সেই জলটা ধুয়ে রাখতে হবে। আর এরপর কিন্তু মহাপ্রভুকে সোজা বাড়ির মধ্যে নিয়েই যাওয়া হলো, কারণ এতটা রোদে এসছে তো আমাদেরও যেরকম গরম লাগছে ভগবানেরও নিশ্চয়ই লাগছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ঠাকুরের জন্য যে আসন করা হয়েছিল, আসলে যেখানে পুজো হবে, তো সোজা সেখানেই নিয়ে চলে যাওয়া হলো। আর এরপর কিন্তু আস্তে আস্তে পুজোও শুরু হয়ে গেছে এবং ওদিকে লোকজনেরাও কিন্তু প্রসাদ খেতে আসতে শুরু করে দিয়েছে। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও।